শাকিব খানের তুফান সিনেমাকে ঠান্ডা মাথায় চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ভারতীয় অভিনেতা জিৎ। ভারতীয় সিনেমাটির মুক্তির প্রসঙ্গে মুখ ফুটে সরাসরি কোনো মন্তব্য না করলেও জিতের কথাবার্তা অনেকটা সেদিকে ইঙ্গিত করছে। চলতি মাসে ভারতে শাকিবের তুফান ও জিতের বুমেরাং দিন দুয়েকের ব্যবধানে রিলিজ হতে যাচ্ছে। দর্শক জনপ্রিয়তায় কে কাকে ছাড়িয়ে যাবে সেটা নিয়েও নানান হিসাব নিকাশ মেলাচ্ছেন সিনেমা প্রেমীরা। দুই দেশের দুই সুপারস্টারের সিনেমা যখন একই সাথে মুক্তি পাবে তখন লড়াইটাও হাড্ডাহাড্ডি হওয়ার কথা। সেই লড়াইয়ে কে টিকে থাকবে আর কে মুখ থুপড়ে পড়বে সেটা কয়েকদিন পার হলেই জানা যাবে। তবে মুক্তির আগে শাকিবের তুফান নিয়ে জিতের আলোচনা ভক্তদের চোখ দুটোকে যেন আরো জিজ্ঞাসু করে তুলেছে। বুঝতে বাকি নেই, নীরবে চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে তুফানের প্রতি। ঈদুল আজহায় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধুরা আর দুষ্টু কোকিল গানের সুরে পাগল প্রায় শাকিব ভক্তরা। গানের সুরে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় নাচানাচি তো আছেই, সাথে আছে হিরো আলমের পাগলামি। তবে শুধু গানই নয়, শাকিবের তুফান সিনেমার ঝড়ে কাঁপছে গোটা দেশ। ভক্তদের উন্মাদনা লাগাম ছাড়া। প্রিয়তমার পর তুফান দিয়ে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে আবারও জাগ্রত করলেন শাকিব খান। দেশের সুপারস্টার শাকিব খানের সিনেমা মানে দর্শকদের ঢল। মুক্তির 10 দিনের মধ্যেই রেকর্ড পরিমাণ অর্থ আয় করে নিয়েছে সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দেখা গেছে তুফানের ঝড়। জানা গেছে 15টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে দ্বাদর্শে চলছে ব্লকবাস্টার তুফান। দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া ও লন্ডনে সিনেমাটি মুক্তি পেলেও পার্শ্ববর্তী দেশ ভারতে এখনো মুক্তি দেওয়া হয়নি। জানা গেছে ভিন্ন কিছু পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দিন পেরুলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে নির্মাতা ও প্রযোজকরা। তুফান সিনেমার জনপ্রিয়তার খবর ভারতে ছড়িয়ে পড়তে খুব একটা সময় নেয়নি। দেশটির সংবাদ মাধ্যম থেকে চলচ্চিত্র সমালোচক, কন্টেন্ট নির্মাতারাও ভারতের সিনেমা হলে তুফান ঝড়ের আশঙ্কা করছেন। তবে ওপার বাংলার তুফানের সাথে প্রেক্ষাগৃহ মাতাবে ভারতীয় সুপারস্টার জিতের নতুন সিনেমা বুমেরাং। তাতে শাকিবের তুফান নিয়ে অন্দর মহলে চলছে জোর আলোচনা। এমনকি সেই আলোচনায় অভিনেতা জিতও যোগ দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তুফান সম্পর্কে কথা বলতে দেখা গেছে তাকে। জিতের মন্তব্যে শাকিব ও জিত ভক্তদের মাঝেও চলছে বাকবিতণ্ডতা। সাক্ষাৎকারে জিতের কাছে জানতে চাওয়া হয়, ভারতের শাকিব খানের সিনেমা তুফান মুক্তি পেতে চলেছে, এটাকে আপনি প্রতিযোগিতা হিসেবে দেখছেন কিনা। জবাবে জিত বলেন, না, বাজার খোলাছে, চাইলে যে কেউ আসতে পারে। সেই সময় জিতের পাশেই বসেছিলেন বুমেরাং সিনেমার পরিচালক সৌভিক কুন্ডু। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, 90 দশকেই বাজার খুলে রেখেছি। পরিচালকের কথা শুনেই হেসে ওঠেন সিনেমার আরো 2 অভিনয় শিল্পী রক্সিনী মিত্র ও সৌরভ। তুফান নিয়ে আর কিছু না বললেও ঠান্ডা মাথায় যেন শাকিব ও রায়হান রাফিকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন এই তারকা। তুফানকে নিয়ে যতই হাসাহাসি করুক না কেন, এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি, এটা বিনা বাক্যে সবাই মেনে নিতে বাধ্য। অ্যাকশন ঘরানার মুভিতে ফুটে উঠেছে একজন গডফাদারের গল্প। পরিচালক রায়হান রাফি বলেন, সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সেটা শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। এই ছবির লোকেশন ভালো, ভারতেও যাতে সফল হয় সেজন্য মিমি চক্রবর্তী অভিনয় করেছেন। এরই মধ্যে বাংলাদেশেও সুপারহিট তুফান। উল্লেখ্য, রায়হান রাফি পরিচালিত এই ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু আরও অনেকেই।